আমি দাঁড়িয়ে আছি একটি সৌরসেচ পাম্পের কাছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সৌরবিদ্যুতের প্যানেল। এই পাশে দেখতে পাচ্ছেন মোটর। তাপমাত্রা না থাকার কারণে পানির স্পিড দেখুন কি একেবারে হালকা স্পিড। এই যে, তো আপনারা যারা এইদিকে আপনাদেরকে আসলে পানিটা দেখাই, এবারে আসেন। এই যে পানির স্পিডটা দেখাই, স্পিড একবার নাই বলে চলে, কারণ হচ্ছে এখন তাপমাত্রা কম। আপনাদেরকে আসলে সৌর প্যানেল বিষয়ে কিছু বলি। সেটা হচ্ছে যে এই সৌর প্যানেলটা যদি দেখতে পাচ্ছেন, এটা মূলত 3 লক্ষ টাকা খরচ। এখান থেকে খুব একটি সুবিধা পাচ্ছে না কৃষক। তার কারণ হচ্ছে যে এই যে 3 লক্ষ টাকা তিনি ইনভেস্ট করে মাত্র 10 থেকে 12 বিঘা জমি তিনি সেচ দিতে পাচ্ছেন, তাও পরিপূর্ণভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে 1 থেকে 1.5 বিঘা জমি একদিনে সেচ দেওয়া সম্ভব এই 3 লক্ষ টাকা ব্যয় করে একটি সৌরবিদ্যুৎ। তো আমি বিশেষ করে বলবো, যারা আপনারা কৃষি উদ্যোক্তা হবেন বা এই ধরনের সৌর প্যানেল বসাবেন, তারা অবশ্যই সেখানে বিদ্যুতের যদি ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না এরকম সৌর প্যানেল বসে। তার কারণ হচ্ছে যে একটা বিষয় দেখুন, মাত্র 1 থেকে 1.5 বিঘে মানে সম্ভব হচ্ছে আর কি সেচ দেওয়া একটি এই 3 লক্ষ টাকা দামের সৌর প্যানেল দিয়ে। অবশ্যই যদি আপনারা চান সৌর প্যানেল বসাতে বা সৌর সেচ ব্যবস্থা বসাতে, তাহলে অবশ্যই ভেবে চিন্তে বসাবেন। যদি বিদ্যুতের আশ্রয় না থাকে তা আমি বলবো যে আসলে না বসানোই ভালো। 3 লক্ষ টাকা কিন্তু অনেক ইনভেস্ট। দেখতে পাচ্ছেন যে 3 লক্ষ টাকায় 1 থেকে 1.5 বিঘে প্রতিদিন পানি দেওয়া যায়, অর্থাৎ সেচ দেওয়া যায়। তাহলে ভাবুন 10 বিঘা সেচ দিতে হলে কতদিন সময় লাগবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটা দিন ছাড়া চালানো যায় না। আপনারা যদি চান তো ভেবে চিন্তে বসাবেন। ধন্যবাদ।